বন্ধুরা, মেদিনীপুরের রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের দেখাবো পোনা মাছের টক ঘরোয়া ভাবে, খুব কম পরিমাণে তেল মশলা দিয়ে দেখাবো। তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো, পোনা মাছ আগে থেকে কাটা হয়েছিল, নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি। তারপরে এটা হচ্ছে কুমড়ো আর কচু ধুয়ে রেখে দিয়েছি, একটু সরষার বাটা, কৌটোতে আছে আমচুর, তারপরে আছে হলুদের গুঁড়া, তারপরে আছে সমরা, তারপরে আছে লবণ, তারপরে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কড়াইটা গরম হয়ে গেছে, প্রথমে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তারপরেই একে একে মাছগুলো ছেড়ে দিব তেলে। এপাশ ওপাশ উল্টে উল্টে মাছগুলোকে ভালো করে তেলে ভেজে নেব। প্রথমে অল্প করে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব, তারপরে হলুদের গুঁড়ো, তারপরেই আনাজগুলো, তার উপরে পরিমাণ মতো লবণ দিয়ে এইভাবে নাড়াবো। দেখো বন্ধুরা, আনাজটা ভাজা ভাজা হয়ে এসছে, তার উপরে একটু সরষার বাটা, তারপরে অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যে যতটা খেতে চাইবে পরিমাণ মতো দিবে। তারপরে এইভাবে নাড়াতে থাকবো। আনাজ ও মাছ অনুযায়ী আমচুর দেবে, আমি দুটো দিয়েছি এখানে। টক খেতে সবারই খুব পছন্দ, বিশেষ করে আমার শাশুড়ি মা খুব টক খেতে পছন্দ করে, সেই কারণেই দুটো আমচুর দিয়েছি, দিলে ভাতে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আনাজ অনুযায়ী পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে মাছ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, টকটা ফুটে গেছে, আর দেখবো খুন্তি দিয়ে আনাজ, ওই যে দেখো সিদ্ধ হয়ে গেছে। দেখি এবারে টেস্ট করে টক হয়েছে কিনা। হ্যাপি, এবারে আমাদের টক রেডি।